2016 সাল থেকে দিলীপবাবু রেলের বাংলোতেই আছেন। নিজের ভাড়া বাড়ি নিয়ে বলতে গিয়ে এই কথা উঠল হিরণের মুখ দিয়ে। 21শে জুলাইয়ের উত্তরকন্যায় যখন গর্জন উঠেছে শুভেন্দুর, তখন খড়গপুরের আলাদা সভা করতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। ভোটের পরবর্তী হিংসায় রাজ্যে খুন হওয়া বিজেপি কর্মীদের স্মরণেই শহীদ সভার আয়োজন হয়েছে, যেখানে দেখা গেছে দিলীপ ঘোষকে। তা নিয়ে চাপানোতর কম হয়নি। এইদিকে মানুষের পাশে দাঁড়াতেই আবার হেল্পলাইন চালু করে ফেললেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। অন্যদিকে দিলীপের কর্মসূচি নিয়ে তরজামার মাত্রা বাড়তেই আসন্ন ভোটে খড়গপুর থেকে কে দাঁড়াবে তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে জোরদার জল্পনা। দিলীপ যদিও বলেছেন দল যাকে ঠিক করবে তাই হবে। হিরণের মুখ থেকেও একই কথা। বিজেপি পার্টির সংগঠন যা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত, তাই দলের সিদ্ধান্ত শিরোধার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ বলেন, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত নেন কে কোথায় ভোটে দাঁড়াবেন। আমাদের সিনিয়ররা এই সিদ্ধান্ত নেন। আমি একজন সামান্য কার্যকর্তা। 5 বছর ঘর ছেড়েছি, সিনেমা ছেড়েছি, পরিবার ছেড়ে বিজেপি করছি। ফলে সিনিয়র যা বলবেন, পার্টির গাইডলাইন যা থাকবে তা মেনেই কাজ করব। অন্যদিকে তার বিধানসভা এলাকায় দিলীপ ঘোষ বড় কর্মসূচি করলেও সেখানে দেখা যায়নি হিরণকে। হিরণ যদিও বলেছেন, আমি কলকাতায় ছিলাম, তিলোত্তমার মা বাবার ডাকে যে নবান্ন ঘেরাও কর্মসূচি করছি তার প্রস্তুতি পর্বের সঙ্গে আমি আছি। এই কাছেই আমি কলকাতায় ছিলাম। বিজেপি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, শুধু ম্যানেজিং ডিরেক্টর কাজ করবে। আমরা সব কার্যকর্তারা মিলেমিশে কাজ করি। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে পার্টির পাশে থাকে। একই সঙ্গে বারবার তুলে ধরেন সিনেমা ছেড়ে রাজনীতি আসার প্রসঙ্গ, তুলে ধরেন পরিশ্রম করে পলিটিক্যাল কেরিয়ার দাঁড় করানোর প্রসঙ্গ। বলেন, তৃণমূলের নির্দেশে আমরা সিনেমা বন্ধ করেছি। 21 থেকে আমি টানা খড়গপুরেই পড়ে আছি। প্রত্যেক মাসে 25,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি। আমি কোনো রেলের বাংলো দখল করে থাকি না। আগে যিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনিও রেলের বাংলোয় থাকছেন। পরবর্তী 2016 সালে দিলীপবাবু বিধায়ক হয়েছেন, তারপর থেকে রেলের বাংলোতেই আছেন। 10 বছর ধরেই ওখানে আছেন দিলীপবাবু। এই ধরনের সুর চড়িয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষকে নিয়ে নানান সময় নানান মতামত উঠে এসেছে, কিন্তু এই পর নিজের দলের মধ্যেই একটা রাজনৈতিক কোন্দল উঠে আসছে বিজেপির মধ্যে। একদিকে শুভেন্দু দিলীপ, অপরদিকে শুভেন্দু হিরণ চট্টোপাধ্যায়। এই মতো গোষ্ঠীদ্বন্দ্ব ধীরে ধীরে নিজেদের দলীয় সংগঠনটাকে ক্রমশই দুর্বল করেছে। দর্শক, আপনাদের মতে বিজেপি 2026-এর নির্বাচনে আসার জন্য কতটা প্রস্তুতি পর্বে আছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।